হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি ভালো লাগবে। তো আজকে আপনার ভাইয়া একটু সবজি এনেছে। সকালবেলা দেখি সবজি ঘরে ছিল না। তো আবার এর মধ্যে কিন্তু আকাশটা খুব মেঘলা মেঘলাও ছিল। তো একটু সবজিও প্রয়োজন ছিল। তো আপনাদের ভাইয়াকে পাঠিয়েছে যে একটু সবজি কিনে নিয়ে আসো। তো এই তো কতগুলো সবজি নিয়ে আসছে। এতগুলো সবজি এখন আমি সবগুলো গুছিয়ে রাখতে হবে। তো সবজিগুলো আগে বের করি দেখি কি সবজি এনেছে। এখানে মিষ্টি কুমড়া, আলু, টমাটো, তারপর লাউ, ঢেঁড়স, পটল অনেক কিছুই এনেছে। তো এগুলো এখন আমি সবগুলো গুছিয়ে নিতে হবে। আর লাউটা খুবই কচি ছিল, দেখতেই বোঝা যাচ্ছিল যে লাউটা খুবই কচি। তো বলতেছিলাম যে লাউটা আপনাদের ভাইয়া বলতেছে প্লেন করে লাউটা রান্না করবে, যাতে ওইটাতে কিছুই মানে কোনো মাছ মাংস কিছুই থাকবে না, প্লেন সবজি থাকবে শুধু। তো বাকি সবজিটুকু আমি কিন্তু সবগুলো গুছিয়ে নিয়েছি। এখানে টমাটো আছে, ঢেঁড়স আছে, লাউ আছে, তারপর কি বলে আলু আছে, পটল আছে। তো এগুলো কিন্তু আমি সবগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ড্রয়ারটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছি, যেহেতু আবার নতুন করে যখনই সবজি আনে আমি কিন্তু ড্রয়ারটা মানে ফ্রিজে যে ড্রয়ারে সবজি রাখা হয় সেই ড্রয়ারটা পরিষ্কার করে রাখি, যাতে নতুন সবজিগুলো রাখা যায়। আর দেখা যায় যে এই সবজি একদিন আনলে দেখা যায় ৩-৪ দিনের মধ্যে সবজি আর কেনা হয় না। তো এগুলো কিন্তু আমি হয়তো ২-৩ দিনের জন্য থাকবে। তো এগুলো একটু সুন্দর করে না রাখলে পচে যাবে। তো সবজিগুলো আমি আলাদা আলাদা করে রাখছি। এখানে ঢেঁড়স আর পটল কিন্তু একই পলিতে ছিল। তো আমি এখন সবজিগুলো আর পটলগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। আর এখানে আছে ১ কেজি টমাটো। তো টমেটোগুলোও আমি ঢেলে নিচ্ছি। তো এক ফালি মিষ্টি কুমড়াও এনেছে। তো মিষ্টি কুমড়াটাও রাখছি, কারণ আর মিষ্টি কুমড়াটা বেশি দিন থাকবে না, যেহেতু তো আজকেই রান্না করে ফেলবো, লাউটাও রান্না করব। তো যাই হোক, আমি এখন সবগুলো সবজি এখন গুছিয়ে নিচ্ছি। এখানে আছে ১ কেজি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি এখন বেছে রাখতে পারবো না, পরে বেছে নেব। এখন পলিথিনেই থাকুক, পরে আমি গুছিয়ে নেব। এখানে ধনেপাতা আছে, এটাও গুছিয়ে নেব পরে। এখন মানে সকালবেলা যেহেতু দুপুরে রান্নাবান্নারও ব্যবস্থা করতে হবে। এখানে আলু আছে, তো ৫ কেজি আলু এনেছিল, ওইগুলো এখন সবগুলো গুছিয়ে নিলাম। তো যাই হোক, আমাদের আবার এইখানে কিন্তু প্রায় এগুলো গুছাতে রান্নাবান্নার প্রিপারেশনে এখনও মানে কুটা বাছা করতে করতে কিন্তু প্রায় 12:30 বেজে গিয়েছে। তো আমার ক্ষুধা লেগেছে। সকালবেলা কিন্তু ওইভাবে খাওয়া হয়নি, হালকা পাতলা মানে কোনো মতো নাস্তা করেছিলাম। তো একটু এখন মুড়ি ভর্তা, আমরা ভর্তা বলি। তো সব রকম মশলা মানে এখানে আলু, ছোলা, তারপর আলু চপ বেগুনি নাই, যেহেতু এটা বিকাল হলে পাওয়া যায় আলু চপ বেগুনি। তো এগুলো আমি এখন একটু মাখিয়ে নিয়ে মুড়ির সাথে বানিয়ে খাবো। আর এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছিলাম, ঘরেই রান্না করা ছিল। তো এটাই আমি এখন গরম করে তারপর একটু মুড়ির সাথে মাখিয়ে খাবো। আর যেহেতু এই টাইমটা কিন্তু খেতে খুবই মানে ক্ষুধাও লাগে আর খেতে ভালোও লাগে। বাহিরে বৃষ্টি আর ঘরে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগে এই টাইমটা কিন্তু খেতে। আর বিশেষ করে আমের ভর্তা কিংবা যে কোনো টক জাতীয় ভর্তা মাখা খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একটু মাখিয়ে নিচ্ছি, আমি জোহার বাবা জোহা খাবো। আর এদিকে আমার মাও এসেছে। তো আমার মাকে একটু মানে আমার মাখানো শেষ হয়ে গেছে, আর এই টাইমে আমার মাও এসেছে। তো সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর খুবই মজা, মানে এত মজা ছিল খেতে, খুবই ভালো লাগছিল। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নাঘরে চলে এসেছি। এখন আমি কুটা বাছা হয়ে গিয়েছে, যেহেতু আমার মা আবার কুটা বাটা করে দিয়েছে, যাতে আমার একটু সুবিধা হয়। তো আমি এখন জাস্ট একবেলার জন্য রান্না করে নিচ্ছি। আর যেহেতু মা আসবে, মা এখনও কুটা বাটা করছে, আগে আমি মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করে নিচ্ছি, যেহেতু দুপুরবেলা সবাই খাবো। এই কারণে কিন্তু তাড়াতাড়ি একটু মানে চাপ
আছে রান্নার জন্য। আর যেহেতু মুড়ি ভর্তা খেয়েছি ওইভাবে বেশি একটা ক্ষুধাও নাই, তারপরও জোহা আছে, ও তো খাবে, টাইম মতো ওরেও খাবার দিতে হয়। তো আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর এখন মানে মা বলতেছিল যে দে আমি তোকে রান্না করে দেই। পরে আমি আবার মাকে দিলাম যে না আপনি একটু রান্না করে দেন। আমি দাঁড়ায় দাঁড়ায় আবার ভিডিও করে নিলাম যে মা রান্না করছে, আমি একটু ভিডিও করে নিই। তো সব কিছু মা গুছিয়ে গেছে, আমি দিয়েছি, মা এখন কষিয়ে রান্না করবে আর আমি ভিডিও তৈরি করছি এদিক দিয়ে। তো যাই হোক, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি একটু সাপোর্ট ভালোবাসা না দেন তাহলে তো আর এই কষ্ট বৃথা। তো সবাইকে রিকোয়েস্ট রইল, যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক করে দিন, এবং যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও সব সময় দেখেন, ভালো লাগে, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এখনও যারা ভিডিওটি লাইক করেনি প্লিজ 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 একটা লাইক করে দিন। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। সারাদিনে যে মানে আমরা যা করি এগুলো কিন্তু কিছুক্ষণ পর পর ভিডিও তৈরি করতে কিন্তু মানে আসলে সত্যি কষ্টকর। ভিডিও তৈরি করা আবার এডিট করা অনেক চাপ হয়ে যায়। তো যাই হোক, তো আপনারা প্লিজ একটা করে লাইক করে দেবেন, এবং আপনাদের ভালোবাসা সাপোর্ট না পাইলেই কিন্তু আমাদের এত কষ্ট সবই বৃথা। তো আর কথা বাড়াবো না, তো আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু রান্নাবান্না করেছি এগুলো কিন্তু নোংরা হয়েছে, তো আমি এগুলো হাঁড়ি পাতিল রান্না মানে যেগুলো ময়লা হয়েছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো আজকে আর বেশি একটা বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। এদিক দিয়ে আমি হাঁড়ি পাতিল ধুচ্ছি, আর ওদিক দিয়ে কিন্তু আমার তরকারির চুলায় তো তরকারিটা কষানো হচ্ছে। তো আমি একটু তরকারিটা কিন্তু আমার শেষ দিকে চলে এসেছে এখন। তো আমি মাছটি এখন ছেড়ে দিব, আম্মু কষিয়ে দিয়েছে। তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু আপনি আপনার ঘুমান গিয়ে একটু রেস্ট নেন, আমি এগুলো দেখছি। তো মা বলতেছে যে ঠিক আছে তুই দেখ, আমি একটু রেস্ট নেই, যেহেতু বাইরে কিন্তু আবার কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এই টাইমটা কিন্তু একটু ঘুম ঘুম পায়। তো মাকে বলছিলাম একটু ঘুমান, আমি এগুলো দেখে নেব। তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর মা বলতেছিল যে কাঁচামরিচটা দিয়ে দে, তো কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমার রান্না কিন্তু সব মানে রান্নাঘর গুছিয়ে নিয়েছি। তো আজকে এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং প্লিজ সুন্দর দেখে একটা কমেন্টস করে যাবেন। এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক 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 ভালোবাসা সবার জন্য, সবার প্রতি। আল্লাহ হাফেজ, টাটা। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।